নমস্কার বন্ধুরা, শিউলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আমার মতো তোমরা কে কে আছো বলো তো, যারা খাসির মাংসের থেকে মেটে খেতে বেশি ভালোবাসো? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল খাসির মেটের কষা বা চচ্চড়ির দারুণ স্বাদের এক রেসিপি। চলো আর দেরি না করে তাহলে চটপট বানিয়ে ফেলি। এখানে আমি 300 গ্রাম খাসির চর্বি সহ মেটে নিয়ে নিয়েছি। যারা চর্বি পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো, বাট এটার সাথে রান্না করলে রান্নার স্বাদকে দ্বিগুণ করে তোলে। এখানে দুটো আলুকে চৌকো করে ধুয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব ধুয়ে কেটে নিয়েছি। এখানে একটা গ্রেভি বা গুঁড়ো মশলার পেস্ট রেডি করে নেব, এতে রান্নার কালারটা খুব ভালো আসে। একটা বাটিতে টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা ও সরষের তেল দিয়ে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াই ভালো মতো গরম হয়ে এলে সরষের তেল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে ও পেঁয়াজ দিয়ে ফোড়ন দেব। এরপর টমেটো দিয়ে কষিয়ে স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দেব। এবার আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, টমেটো ভালো মতো কষানো হয়ে এলে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষতে থাকবো। এরপর বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষতে থাকবো তেল ছেড়ে আসা অবধি। মশলাগুলো কষানো হয়ে এলে খাসির মেটেগুলো দিয়ে ভালো মতো কষতে থাকবো কালার চেঞ্জ হয়ে আসা অবধি। মেটেগুলো ভালো মতো কষে নেওয়ার পর আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। সবগুলো একসঙ্গে কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো কিছুক্ষণ। আলু মেটে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করা যেতে পারে ভাত, রুটি বা পরোটার সঙ্গে। অবশ্যই আমার রেসিপি তোমাদের সবার যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থেকো। কেমন? ধন্যবাদ।